আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সত্যকথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে দাজ্জালের আবির্ভাবের আগের কিছু ঘটনা বিস্তারিতভাবে বলা হয়েছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সংঘটিত হওয়ার আগে রোমানরা আমাক বা মারিক নামক স্থানে একত্র হবে আর তাদের মোকাবেলায় মদিনার একটি সৈন্যবাহিনী রওনা করবে, যাতে থাকবে ওই সময়ের উত্তম লোকেরা। উভয় দল লড়াইয়ের জন্যে সারিবদ্ধ হওয়ার পর রোমানরা মুসলিমদেরকে বলবে, আমরা ওই সকল লোকের সঙ্গে লড়াই করতে এসেছি যারা আমাদের লোকজনকে বন্দী করে নিয়ে গেছে, তাদেরকে আমাদের মোকাবেলায় পাঠাও। মুসলিমরা উত্তর দেবে, আল্লাহর কসম, আমরা এমন করব না, আমরা আমাদের মুসলিম ভাইদেরকে তোমাদের হাতে তুলে দেব না। এরপর মুসলিমরা রোমানদের সঙ্গে যুদ্ধ করবে, তাদের মধ্য থেকে 1/3 ময়দান থেকে পালাবে। মহান আল্লাহ কখনো তাদের তওবা কবুল করবেন না, আর 1/3 শহীদ হবে, তারা মহান আল্লাহর কাছে উত্তম শহীদ হিসেবে গণ্য হবে। আর 1/3 রোমানদের ওপর বিজয় লাভ করবে, তাদেরকে মহান আল্লাহ কখনো ফিতনায় নিপতিত করবেন না। তারপর মুসলিমরা কনস্টান্টিনোপল জয় করবে। যখন তারা গনিমতের মাল বন্টন করতে থাকবে এবং নিজ নিজ তরবারি জৈতুন গাছে ঝুলিয়ে রাখবে, তখন শয়তান তাদের মাঝে উপস্থিত হয়ে ঘোষণা করবে, তোমাদের অনুপস্থিতিতে দাজ্জাল তোমাদের ঘরে পৌঁছে গেছে। ঘোষণা শুনে মুসলিমরা কনস্টান্টিনোপল থেকে বের হয়ে আসবে, কিন্তু খবরটি মিথ্যা হবে। এরপর মুসলিমরা শামে পৌঁছলে দাজ্জালের আবির্ভাব ঘটবে। মুসলিমরা তার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেবে এবং নিজেদের কাতার সোজা করতে থাকবে। ইতিমধ্যে নামাজের সময় হয়ে যাবে এবং ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। তিনি তাদের ইমামতি করবেন। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, তখন এমনভাবে গলে যাবে লবণ যেমন পানিতে গলে যায়। ঈসা আলাইহিস সালাম তাকে এভাবে আরও কিছুক্ষণ রাখলে সে পুরোপুরি গলে যেত এবং নিজে নিজেই মরে যেত, কিন্তু মহান আল্লাহ তাকে ঈসা আলাইহিস সালামের হাতে হত্যা করাবেন। দাজ্জালকে হত্যার পর তিনি লোকদেরকে রক্ত দেখাবেন। এ হাদিসের কয়েকটি বিষয় আলোচনাযোগ্য। কনস্টান্টিনোপল হল তুর্কিস্তান, বর্তমান তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। রোমান বাদশাহ কনস্টান্টিনের নামে এর নামকরণ করা হয়। এ বাদশাহ খ্রিস্টান ছিল বলে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম নির্ধারণ করেছিল। হাদিসের শুরুতে দুটি স্থানের নাম এসেছে, আমাক ও দাবিক। মুফতি মুহাম্মদ রফি উসমানী দামাত বারকাতুহুম রচিত আলামতে কিয়ামত আর নুজুলে মাসিহ নামক গ্রন্থের টিকায় স্পষ্ট করা হয়েছে যে হাদিসের রাবি বর্ণনাকারীর সন্দেহ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাক বলেছেন নাকি দাবিক বলেছেন। আমাক হল হালাব ও ইস্তাকিয়ার মধ্যবর্তী একটি স্থান। এরপর হাদিসে মদিনা শব্দটি এসেছে, আরবি ভাষায় মদিনা অর্থ শহর। সুতরাং এখানে মদিনা দ্বারা নিকটবর্তী হালাব শহরও উদ্দেশ্য হতে পারে, মদিনা মুনওয়ারাও উদ্দেশ্য হতে পারে। মুসলিম সৈন্যদলের এক অংশ পালাবে, এক অংশ শহীদ হবে এবং বাকি অংশের হাতে শহর বিজিত হবে। গনিমতের মাল বন্টনের সময় মুসলিমরা জৈতুন বৃক্ষের ডালে তরবারি ঝুলিয়ে রাখবে। এর অর্থ হল যুদ্ধটি হবে তরবারির মাধ্যমে। বর্তমানে তরবারির মাধ্যমে যুদ্ধের কল্পনাও করা যায় না। এখন তরবারি বানানোই হয় না, ব্যবহার তো দূরের কথা, এমনকি ডেকোরেশন হিসেবে দেয়াল বা সেলফে সাজিয়ে রাখার রীতিও উঠে গেছে। সুতরাং এটি অনুমত হয় যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি শব্দটি অস্ত্রের অর্থে বলেছেন। সে সময় যে অস্ত্রের প্রচলন থাকবে তাই উদ্দেশ্য, অথবা এই ঘটনার আগেই কোনো মহাযুদ্ধের ফলে বা কোনো দুর্ঘটনায় আধুনিক অস্ত্রশস্ত্র বিলুপ্ত হয়ে যাবে এবং পুনরায় তরবারির মাধ্যমে যুদ্ধের নিয়ম ফিরে আসবে। সঠিক জ্ঞান তো মহান আল্লাহ ছাড়া আর কারো কাছে নেই। এরপর আছে দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং তার মোকাবেলায় মুসলিমরা যখন সারিবদ্ধ হবে তখন নামাজের সময় হয়ে যাবে। অন্যান্য সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে সময়টা হবে ফজরের সময়, আর তখন মুসলিমদের নেতা থাকবেন ইমাম মাহদী। তিনি নামাজের ইমামতির জন্য অগ্রসর হবেন এবং একামত হয়ে যাবে। ইত্যবসরে ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকের শ্বেত মিনারের কাছে 2 ফেরেশতার কাঁধে হাত রেখে আকাশ থেকে অবতরণ করবেন। ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে ইমামতি করার আহ্বান জানাবেন, কিন্তু তিনি অস্বীকার করবেন। ইমাম মাহদী পেছনে চলে আসতে চাইলে তিনি তার পিঠে হাত রেখে বলবেন, আপনিই নামাজ পড়ান, কেননা আপনার জন্য একামত দেওয়া হয়েছে। সুতরাং ওই ওয়াক্তের নামাজ ইমাম মাহদী পড়াবেন আর পরবর্তী নামাজের ইমাম হবেন ঈসা আলাইহিস সালাম। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং তাদের ইমামতি হাদিসের আলোকে কমতের আগে কি হবে। এর একটি উত্তর এই হতে পারে যে ইমাম মাহদীর ইমামতি ঈসা আলাইহিস সালামের আদেশেই হবে, যেমনটি আরেক বর্ণনায় রয়েছে। সুতরাং এটি ঈসা আলাইহিস সালামের হুকুম পালন। আর সহিহ হাদিসে আছে এর পরের নামাজগুলো ঈসা আলাইহিস সালাম পড়াবেন।
সুতরাং এখানে এই ইমামতি উদ্দেশ্য ইরাকের বসরা শহরের সঙ্গে সম্পৃক্ত দুটি হাদিস, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কিছু লোক একটি নিম্নাঞ্চলে পৌঁছবে, যার নাম তারা বসরা রাখবে। অঞ্চলটি থাকবে দজলা নদীর তীর ঘেঁষে। নদীর ওপর পুল থাকবে। শহরের অধিবাসী অনেক হবে, আর এ শহর মুসলিমদের হবে। আখিরি জামানায় কান্তুরার সন্তানরা এই শহরবাসীদের সঙ্গে লড়তে আসবে। তাদের মুখ হবে গোলগাল, চোখ হবে ছোট ছোট। এরা নদীর তীরে অবস্থান নেবে। তাদেরকে দেখে শহরবাসী 3 ভাগ হয়ে যাবে। এক ভাগ গরুর লেজে আশ্রয় নেবে, অর্থাৎ চাষবাসে লিপ্ত হয়ে পড়বে যাতে যুদ্ধ করতে না হয়। এই দল ধ্বংস হয়ে যাবে। আরেক ভাগ কান্তুরার সন্তানদের কাছে নিরাপত্তা কামনা করবে, এরাও ধ্বংস হয়ে যাবে। আরেক ভাগ নিজেদের স্ত্রী সন্তানকে রেখে শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে, এরা শহীদ হয়ে যাবে। এ হাদিসে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তার মধ্যে ওই শহরের নাম বসরা রাখার সংবাদ পূর্ণ হয়েছে। তার স্থান দজলা নদের তীরে হওয়া এবং পুল হওয়ার বিষয়টিও পূর্ণ হয়েছে। কান্তুরার সন্তান দ্বারা কী উদ্দেশ্য তাই মুহূর্তে স্পষ্ট নয়। আক্রমণকারীদের অবয়বের যে বর্ণনা দেওয়া হয়েছে, গোলগাল চেহারা ও ছোট ছোট চোখ বিশিষ্ট হওয়ার একটি মঙ্গল জাতির দিকে ইশারা হতে পারে। তুর্কিস্তানের লোকেরাও উদ্দেশ্য হতে পারে। এ হাদিস সংবাদ দিচ্ছে যে মুসলিমরা 3 ভাগ হবে, তার মধ্যে 2 ভাগ ধ্বংস ও 1 ভাগ শহীদ হবে, অর্থাৎ মুসলিমদের পুরো দল শেষ হয়ে যাবে। দ্বিতীয় হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে আনাস, লোকেরা শহর আবাদ করবে, তার মধ্যে একটি শহর হবে যার নাম বসরা বা বুশাইরা। তুমি যদি ওই শহরে যাও তবে সেখানকার উর্বর অনুর্বর ভূমি ও বাজার থেকে দূরে থাকবে এবং শহরতলিতে অবস্থান করবে, কেননা এ সকল স্থানে ভূমিধস, পাথর বর্ষণ ও ভূমিকম্প সংঘটিত হবে। আরেকটি গোত্র রাতে ভালো থাকবে, কিন্তু সকালে তারা বানর ও শূকর হয়ে যাবে। এছাড়া বসরার আবলা নামক গ্রামে অবস্থিত মসজিদে এশার ফজিলত সম্পর্কেও হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছেন, মহান আল্লাহ কিয়ামতের দিন মসজিদে এশা থেকে শহীদদেরকে ওঠাবেন। বদরের শহীদদের সঙ্গে এই শহীদরা ছাড়া আর কেউ থাকবে না। হতে পারে যে এরাই সেই শহীদ যারা বসরার মুসলিমদের 3য় ভাগ এবং জিহাদে অংশগ্রহণ করে শহীদ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসরার কিছু লোকের কাছে এ আবেদন করেছিলেন যে তারা যেন 2 বা 4 রাকাত নামাজ পড়ে তার সওয়াব আবু হুরায়রার নামে পৌঁছে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর এই হাদিস নফল ইবাদতের মাধ্যমে কারো প্রতি সওয়াব পাঠানোর বৈধতারও দলিল প্রদান করে। ইলম উঠিয়ে নেওয়া হবে, এ ব্যাপারে হাদিসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কসম ওই সত্তার যার হাতে আমার প্রাণ, যুগ নিকটবর্তী হয়ে যাবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, ফিতনা প্রকাশ পাবে, কৃপণতার বিস্তার ঘটবে এবং হারাজের আধিক্য হবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হারাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হত্যা।